উপনির্বাচনের ফলাফল প্রকাশের পরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মুখোমুখি হতে চলেছেন দলের শীর্ষ নেতৃত্বগণ। আদতে তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী থেকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। বৈঠকের দিনক্ষণও নির্ধারিত হয়েছে ইতিমধ্যেই। আগামী সোমবার অর্থাৎ 25শে নভেম্বর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে হবে ওই বৈঠক। দলের সাংসদ এবং বিধায়কদের ওই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। ঘটনাচক্রে শনিবার বাংলার 6 আসনের উপনির্বাচনের ফল প্রকাশ। আবার অন্যদিকে আগামী সোমবার থেকেই রাজ্য বিধানসভা এবং লোকসভায় শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। দলের সাংগঠনিক রদবদল নিয়ে এই বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছেন তৃণমূলের একাংশ। দলীয় সূত্রে খবর, সোমবারের বৈঠকে অভিষেক এবং সুব্রতকে সঙ্গে নিয়ে ফের একবার রদবদল প্রসঙ্গে দীর্ঘ আলোচনায় বসতে পারেন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয়, উপনির্বাচনের ফলাফলের চুলচেরা বিশ্লেষণও হতে পারে এদিনের বৈঠকে। ঠিক 1.5 বছর পর রাজ্যে বিধানসভা নির্বাচন, সুতরাং এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে 26শে বাংলার মসনদ দখলের লড়াইয়ে দলের রণকৌশল নীতিও গৃহীত হতে পারে। পাশাপাশি তৃণমূল সূত্রের খবর, লোকসভা এবং বিধানসভা অধিবেশনে দলীয় সাংসদ এবং বিধায়কদের ভূমিকা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ ওই বৈঠকে দিতে পারেন মুখ্যমন্ত্রী। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।